শুকর আদায় করছি সেই মহান মনিবের দরবারে, যে মহান মালিক সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম শুক্রবারে রোজা অবস্থায় তার ঘরে হাজির করেছেন। এজন্য প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন ওয়াল ফুকারা ওয়াল মাসাকিন, সাইয়্যিদুস সাকালাইন, নবিউল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতিনা ফিদ দারাইন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, নূরুম মিন নূরিল্লাহ, বিনূরিহি জামালি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এমন একটি দিন, একসঙ্গে একটি মানুষ আল্লাহর নির্দেশ পালনের জন্য মসজিদে এসেছে, আরেকটি হলো আল্লাহর নির্ধারিত ফরজ রোজা অবস্থায় হাজির হয়েছে। যখন কোনো মানুষ আল্লাহর কোনো নির্দেশ পালনের জন্য রওনা হয়, এমত অবস্থায় তার মরণ হয়, এই মরণটাকে আল্লাহ শহীদি মর্যাদা হিসেবে লিখে নেন। একই সঙ্গে শুক্রবারে এসেছেন, অপরপক্ষে সবাই রোজাদার। আল্লাহ তাআলা এই রোজাদার অবস্থায় যেন আমাদের কবুল করেন। হাজিরিন, মানুষের পেটে যখন ক্ষুধা থাকে তখন কানে কথা কম ঢোকে, এটা মাথায় রাখবেন। মানে পেটে খিদা থাকলে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কিছুটা অচল হয়। চোখ দিয়ে দেখবেন, দেখা যাবে না, কান দিয়ে শুনবেন কে যেন বলতেছে, কিন্তু ভিতরে ঢুকবে না। এজন্য আপনাদের অবস্থা যেই, আমার অবস্থা সেই। আমাকেও খুব হিসাব করে কথা বলতে হবে, আপনাদেরকেও কথাগুলো ক্যাচ করে নিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার, যারা তোমরা বিশ্বাস করেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর যেমন ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। খুব ভালো করে মনোযোগ দিতে হবে, কথাগুলো নিজে শুনে নিজের পরিবারকে শোনাতে হবে, নিজের বন্ধুকে শোনাতে হবে, নিজের প্রতিষ্ঠানের আওতায় যারা আছে তাদেরকে বোঝাতে হবে। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন, অন্য আর কাউকে নয়। মুশরিক, কাফের, ইহুদি, নাসারা, খ্রিস্টান এদেরকে নয়, বলছেন কাকে? ঈমানদারকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে শুধু ঈমানদার হওয়াই যথেষ্ট নয়, মুত্তাকি হওয়ার জন্য আরেকটি গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। আমি আগে বলেছি যে ইসলামিক পরিভাষা হলো মুসলমানের মোটামুটি 4টা পরিভাষা। যেমন ঈমানদার, যারা বিশ্বাস করে, 7টা বিষয়কে যারা বিশ্বাস করে এদেরকে বলা হয় ঈমানদার। মুখে স্বীকৃতি দেয়, আল্লাহকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, ভালো মন্দ এটি বিশ্বাস করে। কারো ব্যক্তির কারণে আমার মঙ্গল নয়, অমঙ্গল নয়, মঙ্গল অমঙ্গল আল্লাহর কাছে। তাকদীরের প্রতি বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম, তাকে বলা হয় ঈমানদার। আল্লাহ ওই ঈমানদারদেরকে বলছেন। আমরা স্বাভাবিকভাবে মনে করি কোনো ব্যক্তিকে যদি বলে লোকটা পাকা ঈমানদার, তাহলে আমরা নিশ্চিত ধরে নিই যে লোকটা একেবারে জান্নাতি। আল্লাহ তাআলা কি বললেন? তোমরা কি জান্নাত পেতে চাও? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদি উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা কি ওই জান্নাত চাও যে জান্নাতের বিশালত্ব, আকাশ এবং জমিনের ফাঁকা জায়গা সমপরিমাণ, ওই জান্নাত তোমরা চাও? দৌড়াও সেই জান্নাতের দিকে। আমরা যেমন ব্যস্ত হই সকালে উঠে, যার যেটা ব্যস্ততা,
যে চেয়ারম্যান তার কাজে সে ব্যস্ত থাকে, মেম্বার সাহেব তার কাজে ব্যস্ত থাকে, রাজনীতিবিদ তার কাজে ব্যস্ত থাকে, ব্যবসায়ী তার কাজে ব্যস্ত থাকে। আল্লাহ বলছেন ব্যস্ত যদি হতেই হয়, দৌড়াতেই যদি হয়, তাহলে দৌড়াও জান্নাতের দিকে। আর কোনো কাজে দৌড়াবার তোমাদের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলছেন ওই জান্নাতটা তৈরি করা হয়েছে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। আমি আগে বলেছি মুখে যদি বলা হয় আমি মুসলিম, বিশ্বাস করি, মনে সেই বিশ্বাসটা রাখা হয়, বাস্তবে কিছু কাজ করা হয়, তাকে ইমানদার বলা যায়। আল্লাহ ইমানদারদেরকে বলছেন তোমরা আরেকটা ক্লাস পার হও, তোমরা তো জান্নাত চাও। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদেরকে আরেকটা ক্লাস উপরে উঠতে হবে জান্নাত পাওয়ার জন্য, সেটা হলো মুত্তাকি হতে হবে। সর্বপ্রথম ইমানদার, না দেখে বিশ্বাস। আমরা না দেখে আল্লাহকে বিশ্বাস করেছি, তো না দেখে আল্লাহকে বিশ্বাস করেছি, জান্নাত বিশ্বাস করেছি। এই বিশ্বাস আমাদেরকে তাড়িত করবে আখিরাতের কাজ করবার জন্য। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য জান্নাতে একটি ঝর্ণা রাখা হয়েছে। তাহলে বিশ্বাস করি কি না? করি। এই জামাটা আমার কেনা আছে 500 টাকা, বিক্রি হবে 1000 টাকা। ব্যবসায়ী যদি এইরকম লাভ তার জানা থাকে, আর যদি ওই পাঞ্জাবের কাস্টমার অনেক বেশি আসে, ঈদের মার্কেট, আপনি যেটাই দাম ধরবেন কোনো দাম করাকরি নাই, শুধু টাকা দিবে নিয়ে যাবে। এমত অবস্থায় বাড়িতে বসে থাকবেন কারা কারা? কেউ থাকবো না। যতক্ষণ লাভ আছে, যতক্ষণ মাল আছে, আমার ব্যবসা চলতেই থাকবে। আল্লাহ তাআলা বলছেন যে ওরা হলো ইমানদার যারা বিশ্বাস করে। কি বিশ্বাস করে? না দেখে আখিরাতকে বিশ্বাস করে। আল্লাহ বিশ্বাসের একটা বর্ণনা এখানে দিচ্ছেন। আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইফাজ্জিরুনাহা তাফজীরা। আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, এই পানি হবে প্রবাহমান এক ঝর্ণা, যার থেকে আল্লাহর নেক বান্দারা সদা গ্রহণ করবে। তারা সেটিকে যেদিকে ইচ্ছা সেদিকে প্রবাহমান করবে। এর ব্যাখ্যায় যেটুকু বোঝা যায়, যখন জান্নাতীরা জান্নাতে যাবে, তার জান্নাতের ঘর দেখবে, দেখার পরে সেখান থেকে বাইরে বের হবে। নতুন বাড়িতে গেলে যেমন মানুষ বাড়ির সব আসবাবপত্র দেখে, কি কি আছে দেখে, যখন তাকে দেওয়া হবে সেই জান্নাত, জান্নাতের ঘর থেকে বের হয়ে আশেপাশে ঘুরবে, জান্নাতের একটি ঝর্ণার কাছে যাবে। এটি জান্নাতের বাইরে। ঝর্ণাটা এত সুন্দর, মুফাসসির বলেছেন ঝর্ণার পাশে সুন্দর সুন্দর ইয়াকুত, মারজান, জাবরুদ পাথর দিয়ে সুন্দর করে বসার জায়গাগুলো তৈরি করা হবে। এই প্রত্যেকটাতে পাখি বসে থাকবে, রং বিরঙের পাখি। এই পাখিগুলো মনের মতো গান গাইবে। আর ঝর্ণার এই দৃশ্য দেখে মানুষটি মাতোয়ারা হয়ে যাবে, জান্নাতের ঘরের কথা ভুলে যাবে। জান্নাতের মানুষগুলো এসে বলবে, আল্লাহর বান্দা তোমার জন্য আপ্যায়ন ব্যবস্থা করা হয়েছে, জান্নাতের সুন্দর তোমাকে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তাড়াতাড়ি চলো। সে বলবে যে এত সুন্দর দৃশ্য রেখে যাই কেমনে, ধরি কোনটা ছাড়ি কোনটা। মানে এমন কিছু বিষয় আছে যখন কোনটা ছাড়িয়ে কোনটা না ছাড়িয়ে এরকম অবস্থা আসে না অনেক সময়, কোনটা নিব আর কোনটা না নিব। আল্লাহর বান্দা বলবে এই ঝর্ণা রেখে কেমন করে যাব? তখন থেকে বলা হবে ইফাজ্জিরুনাহা তাফজীরা, তুমি তোমার হাত দিয়ে ইশারা করো, তোমার ঝর্ণা তোমার পিছে পিছে রওনা হবে। এটি হলো জান্নাতের একটি ঝর্ণার বর্ণনা। এটি বিশ্বাস হতেও পারে, না হতে পারে। যদি বিশ্বাস হয় তার নাম হলো ইমানদার, আর যদি বিশ্বাস না করে তার নামাজ রোজা করে কোনো লাভ নাই। এখন আল্লাহ পরবর্তী কথা বলছেন, তুমি কেমন বিশ্বাস করো?
বিশ্বাস তো করি সবাই। আল্লাহ এখন পরবর্তী আয়াতে বোঝাচ্ছেন, বান্দা তুমি কেমন বিশ্বাস করো। তোমার পকেটে টাকা আছে, সন্তানের জ্বর, এই টাকা দিয়ে তুমি চা খাবা। এখন সন্তানের জ্বরের সংবাদ যখন এসেছে, তখন চাও খেয়ে টাকাটা শেষ করতে পারো, আর সন্তানের জন্য ওষুধ কিনে টাকাটা শেষ করতে পারো। এখন কি করবো ওটা তোমার ব্যাপার। যদি তোমার চা খেয়ে তৃপ্তিটা বেশি হবে, তাহলে চা খেয়ে ফেলবা। আর যদি মনে করবা যে এইটাতে সন্তানের জন্য ওষুধ কিনে যাব, তাহলে তুমি সেটা করবা। কোন জায়গায় তোমার সুখ বেশি, এটা তোমার ডিসিশন, তোমার কাছে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি ঈমানদার হবা, তোমার তাকদীরের প্রতি তোমার বিশ্বাস থাকবে, তোমার জান্নাতের প্রতি বিশ্বাস থাকবে, আখিরাতের কঠিন দৃশ্যের ব্যাপারে বিশ্বাস থাকবে, কঠিন জাহান্নাম না দেখে জাহান্নামকে ভয় করবে, জান্নাত না দেখে জান্নাতের আশায় তুমি কাজ করবে। এবার কাজ কেমন করতেছ, ভয় কেমন করতেছ, এটা হলো তোমার ব্যাপার। অর্থাৎ যদি হও 100% বিশ্বাসী, তাহলে 100% বাস্তবতা তোমার ভিতরে থাকবে। ডাক্তার বলছে আপনার ক্যান্সার হয়েছে, বলার সঙ্গে সঙ্গে চেহারার পরিবর্তন হয়ে যায়, আচার আচরণের পরিবর্তন হয়ে যায়, খিটখিটে মেজাজটা দূর হয়ে যায়, কেমন জানি মানুষের কাছে মায়াবী মায়াবী কণ্ঠে কথা বলা শুরু করে, মাপ চাওয়া শুরু করে। সামান্য একজন ডাক্তারের বক্তব্যে তোমার গোটা শরীরের অবয়ব যদি পরিবর্তন হয়ে যেতে পারে, তোমার আচরণ পরিবর্তন হয়ে যেতে পারে। তার কারণ ডাক্তার বলেছে আমার ক্যান্সার হয়েছে, আমি আর বাঁচবো না। ডাক্তার না বললে কি বাঁচবে? সুস্থ মানুষ মরে যেতে পারে না, গাড়ির অ্যাক্সিডেন্টে চলে যেতে পারে না। কত সুস্থ মানুষ হঠাৎ করে মারা যায়। যেই মানুষটা অসুস্থ হলো সেও মারা যাবে, যার অসুস্থ হয়নি সেও মারা যাবে। তাহলে ডাক্তার বলার পরে আমার পরিবর্তন আসলো, আমার আমলের পরিবর্তন আসলো, অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন না, হানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া জাআ সাকরাতুল মাউত বিল হক। মরণ হলো সত্য। তোমার ঘাড়ের রগ তোমার কাছে যত কাছে, তোমার মরণ তার থেকেও কাছে, তোমার রব তার থেকেও কাছে। এটা হলো বিশ্বাস। আল্লাহ তাআলা বলছেন, না দেখে ওই জান্নাতকে তুমি বিশ্বাস করেছ? কেমন বিশ্বাস একটু দেখি। আল্লাহ এখন বলছেন, ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুন ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। আমরা জান্নাতের ঝর্ণা বিশ্বাস করি, জান্নাতকে বিশ্বাস করি। আল্লাহ তাআলা এখন বলছেন, কারাই জান্নাতের মালিক হবে? ইউফুনা বিন নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরা। এরা হচ্ছে সেসব লোক যারা মানত পূরণ করে এবং এদের এমন দিনকে তারা ভয় করে যে দিনের ধ্বংসলীলা সুদূর প্রসারী। অর্থাৎ এই পৃথিবীটা একদিন প্রলয় হবে, এই জমিনটা ফেটে চৌচির হবে, যেই পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কোনোদিন উঠে যাওয়ার মতো নয়। সেদিন পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে, আর আকাশটা ফেটে চৌচির হবে, আর ফাটা আকাশের ফাঁকা দিয়ে ফেরেশতাগুলো নামতে শুরু করবে। এই দৃশ্যটা একদিন আসবে। যারা ওই জান্নাতকে বিশ্বাস করে, নিয়ত পূরণ করে। আমরা অনেক সময় নিয়ত করি না, রমজান মাস হলে নামাজ ধরবো, ধরি না? এই যে রমজান আসছে, নামাজ ধরলাম, নামাজি বেশি না? আর রমজান যখন শেষ হয়ে যাবে, নামাজের সংখ্যা কমতেই থাকবে। তা আমরা নিয়ত করেছি রমজান আসলে নামাজ ধরবো, কিন্তু নিয়তটা ঠিক রাখতে পারতেছি না। আল্লাহ তাআলা বলছেন, ওই ঝরনাটা তাকে দান করা হবে যারা নিয়ত করে, নিয়তটা পূরণ করে। তাহলে আমরা যারা নামাজ ধরেছি, নিয়ত করেছি নামাজটা ধরবো, আমরা কি আসলে এক মাসের জন্য নামাজ ধরেছি? আমরা স্থায়ীভাবে নিয়ত করেছি। তাহলে আজকে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি না যে যতদিন পিছিয়ে থাকবো আর নামাজ ছাড়বো না। আমরা যারা রোজা আছি, আমাদের নিয়ত এটা আছে যে মানুষের সঙ্গে ঝগড়া করবো না, ঠিক না? এটা নিয়ত আছে তো। ওই জান্নাতের ঝরনাটা তাদেরকে দান করা হবে
যারা মান্যতটা পূরণ করে, নিয়তটা পূরণ করে, তাহলে আমরা কি এই রমজান ঝগড়া করব না? এটা কি স্থায়ীভাবে রাখা যায় না? রাগ করব না। এই রমজানের কারণে, রোজার কারণে রাগ আমরা হারাম করে দিয়েছি, এই হারামটা কি স্থায়ী হারাম রাখা যায় না? আল্লাহ তাআলা বলছেন যে ওই ব্যক্তিদেরকে ওই জান্নাতের ঝর্ণা দান করা হবে যারা মান্যত করে, নিয়ত করে, পূরণ করে। অনেক সময় সন্তান হয় নাই, হচ্ছে, নিয়ত করি সন্তানটা যদি হয় তাহলে কোরআনের হাফেজ বানাবো। সন্তানটা জন্ম হওয়ার পরে দেখা গেল যে ব্রেন খুব বেশি বৃদ্ধি পাচ্ছে, সবাই বলতে সব ছেলেটা ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ওটা তো মানবতার কল্যাণ। কিন্তু আপনি নিয়ত করেছেন, মান্যত করেছেন, আপনি সেই নিয়তটা রাখতে পারলেন না, ওই জান্নাতের ঝর্ণা আপনাকে দেওয়া হবে না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার ভাইরা ইমরান আলাইহিস সালাম যখন নিয়ত করলেন যে আমার সন্তান হলে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, কিন্তু সন্তান যখন হলো তখন সন্তানটা হলো মেয়ে। এখন মেয়ে সন্তান কিভাবে দিব? আল্লাহ মেয়ে জন্ম দিলেন, তার মানে মেয়ে হোক আর ছেলে হোক, তুমি সন্তান বাইতুল্লাহ অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবা, এখন তুমি কি করবা দেখা যাক। সন্তানকে তাই দিয়ে দিলেন, ঘরের মধ্যে তার ব্যবস্থা করে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা ওই নিয়ত পূরণ করবার জন্য তার গর্ভে নবী দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মা তাকে বানালেন, মারিয়াম আলাইহিস সালামকে। অর্থাৎ আপনি যখন নিয়ত করবেন, এই নিয়ত যদি আপনি পূরণ করেন, মান্যত পূরণ করেন, সেটি দানের ক্ষেত্রে হোক, আপনার কোনো কাজের ক্ষেত্রে হোক, এটি যখন পূরণ করবেন, আল্লাহ তাআলা বলছেন জান্নাতের ওই ঝর্ণা তোমাকে দান করা হবে। 2 নম্বর, ওয়াইতুইমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, এটা একটা বড় গুণ। নিয়ত অনেক সময় আমরা করার সুযোগ পাই না, কিন্তু যেই গুণটা এখন আলোচনা হচ্ছে, ওয়াইতুইমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, এদের দ্বিতীয় যে গুণটা হলো এরা শুধু আল্লাহর ভালোবাসায়, এরা শুধু আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে মিসকিন, এতিম এবং কয়েদি বা ছন্ন ছাড়া যাদের অসহায় যারা, এদেরকে খাবার দেয়। কি করে? ওয়াইতুইমুনা আত-তাআমা আলা হুব্বিহি, আল্লাহর ভালোবাসায় শুধু তারা এতিম, মিসকিন, গরিব, অসহায়। কয়েদি বলতে আগের যুগের কয়েদি, ওই কয়েদিরও বর্ণনা আছে। আর কয়েদি বলতে এখানে অধিকার হারা, যাদের কেউ নাই, ছন্ন ছাড়া, অসহায়, এদেরকে যারা খাবার দেয় আল্লাহর ভালোবাসায়। মানে আপনি যে দানটা করলেন, এই দানটা কেউ দেখলে দেখুক, না দেখলে না দেখুক, শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি দান করবেন। এইরকম ব্যক্তি আমাদের সমাজে অসংখ্য আছে। এই ব্যক্তিদেরকে কিন্তু কেউ দেখে না, তার কারণ এদেরকে দিলে সমাজের নাম ওঠে না। আপনি দেখবেন কিছু একটা গুচ্ছ গ্রাম করে দিবেন, ওই জাতীয় কিছু লোক দেখানো জিনিস করবেন, মানুষ দেখবে, এখানে ছবি উঠাবে, প্রচার হবে, আপনি দান করলেন। যদি আপনার উদ্দেশ্য হয় এটা, তাহলে ওই ঝর্ণা আপনাকে দান করা হবে না। আর এমন কিছু ব্যক্তি, যে ব্যক্তিদেরকে দান করলে পৃথিবীর কেউ দেখতেও চায় না, দেখার পরিবেশও নাই। যেমন এমন কিছু ছাত্র পড়াশোনা করে, এমন কিছু ব্যক্তি কাজ করে। সেদিন আমি ওইখানকার মাহফিলে দেখিয়ে দিয়েছিলাম মানুষটাকে, বয়স হলো 80 বছর, মেয়ে বিয়ে দিয়েছে, মেয়ের বাড়িতে খাবে শেষ বয়সে, কিন্তু মেয়ের এক এক করে শুধু মেয়ে জন্ম নিচ্ছে। একাধারে 5টা মেয়ের জন্ম হওয়ার পরে জামাইটা মারা গেছে। এখন মেয়েকে খাওয়াবে কে? 80 বছর বয়সে মানুষের বাড়ি মজুরি দিয়ে ওই মেয়ে নাতিনিগুলোকে খাওয়ায়। এই মানুষটা কারো কাছে চাইতে পারে না, তার অসহায়ত্ব, তার দুর্বলতা, তার কষ্ট পৃথিবীর কাউকে বলতে পারে না। ওই মানুষটাকে দেওয়া না কেউ। কিন্তু কোনো একটা মান্যত যখন করে ছাগল কোরবানির, তখন কোথায় আছে এতিমখানা? এতিমখানার ছোঁয়া খাইতে খাইতে ওদের খাওয়া রুচি নষ্ট হয়ে গেছে। শেষ পর্যন্ত একদিন দেখলাম ছাগল বেশি হয়ে গেছে, তখন বাজারে বিক্রি করতেছে। ওই বাজারে যেই ব্যক্তি দান করছে, ওয়ে কিনতে গেছে ছাগল, ওয়ে দেখতেছে আমারে ছাগলটা বেশি দিয়ে আসছে। ওই আফসোস করে বলতেছে, হায় রে, খাওয়ার জন্য দিলাম, আমার ছাগল দেখি আমার সামনে হাজির। তার মানে যেখানে দেওয়ার রাস্তাটা ক্লিয়ার হয়েছে, আমি বলি না যে দান করবেন না, ওখানে খুঁজে খুঁজে সবাই দেয়। কিন্তু ওই রকম বৃদ্ধ মানুষটা কতদিন থেকে যে গোস্ত খাইতে পারে নাই, আপনার ছাগলটা যদি তাকে দিতেন,
যে আপনার আর কে আছে এদেরকে নিয়ে খান, তাহলে হয়তো ওই ব্যক্তিটা সারা জীবন আপনার জন্য দোয়া করতো, জায়গা মতো জিনিসটা যাইত। কিন্তু আমরা এগুলা খুঁজি না, আমরা হুজুরকে জিজ্ঞাসা করি আর এক বাক্যে হুজুর বলে এদিন খানায় দিয়ে দেন। কিন্তু এদিন খানা যে কত বড় বড় এদিন কিছু বসে আছে আমরা কিন্তু এটা হিসাব করি না। সুতরাং গত সপ্তাহে আমি বলেছিলাম মজুরির কাজ করে ছেলেটা, মানুষের বাড়ি কাজ করে শেষ পর্যন্ত কোরআন শিখবে, মনের মধ্যে একটা উৎসাহ জেগেছে, মজুরি বাদ দিয়ে পড়াশোনার জন্য চলে গেছে ঢাকা। টাকা দিবে কে? গত 3 বছর পূর্বে আমার কাছে একজন নিয়ে আসলে, হুজুর আপনি যদি কিছু দেন মাসে তাহলে ছেলেটা পড়তে পারে। চিন্তা করলাম আমার থাক আর না থাক অন্তত তার আগ্রহটা যেন নষ্ট না হয়, তাকে কিছু দেওয়ার ওয়াদা দিয়ে দিলাম। আরও বিভিন্ন বেশ কিছু ব্যক্তির কাছে নিয়ে তাকে দেই। ওর বাবাটা একটা ড্রাইভারই করে, ড্রাইভার নয় হেল্পার, পড়ে গিয়ে আবার সে অসুস্থ হয়ে আছে। ছেলেটা গত সপ্তাহে আমাকে ফোন করে বলল যে শুক্রবারে ছুটি পাই, তখন ভ্যান চালাই, রিক্সা চালাই ঢাকা শহরে, এই টাকাটা রাখি। এর চেহারা দেখলে আপনি বুঝবেন যে বোধহয় কোটিপতির ছেলে, তার চেহারা যে সৌন্দর্য, এ কারো কাছে চাইতে পারবে না, চাইলেও কেউ দিবে না। আল্লাহ তাআলা কেন আয়াতটা বললেন? ওই তুইমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, ওই সমস্ত অসহায় ব্যক্তি যারা কারো কাছে চাইতে পারে না, চাওয়ার মতো যাদের ভাষা নাই, মানুষের সামনে দাঁড়াবার মতো চেহারা নাই, অর্থাৎ কারো কাছে চাইতে গেলে একটা অসহায়ত্বের ভান করতে হয়। কি সুন্দর আসে মাঝে মাঝে, এই যে মিসকিন বা মসজিদে আসে চাইতে চাইতে কি সুন্দর কান্দে ফেলাচ্ছে না, এমন সুন্দর করে কাঁদতেছে, মানে ও এটা অর্জন করে ফেলছে। আমি বলি না যে অসহায় নয়, এদের চাওয়ার জায়গা আছে। এই জন্য যারা বারবার চাইতে পারে, লজ্জা নাই, এদেরকে আমরা ফকির বলি। আর মিসকিন হলো তারা যারা চাওয়ার ভাষা নাই, চাইতে পারে না, লজ্জায় চাইতে পারে না, এরা মরে যাবে না খায় কিন্তু কারো কাছে হাত পাতবে না। এই ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে বের করে দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা একাধিকবার বান্দাকে নির্দেশ করেছেন। আল্লাহ শুধু এইটুকু বলেছেন মিসকিনকে তো দান করবে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, দান তো নিজে করবে, কিন্তু আরেকজনকে দান করার ব্যাপারে উৎসাহ যদি না দেয়, এদেরকেও হুমকি দেওয়া হয়েছে জাহান্নামে। তার মানে আমি তো দিবই, আমি যেন আরেকজনকে দেওয়ার জন্য উৎসাহ দিই। আপনার সন্তানকেও এই পরামর্শগুলো দিবেন। এই অসহায় মানুষগুলো রমজান মাসে দেখবেন এরা ইফতার করার মতো অর্থ নাই, পানি নিয়ে শুধু পানি দিয়ে ইফতার করে, সেহরিতে খাওয়ার মতো তাদের কিছুই নাই। কেউ যদি দেয় তাহলে ইফতার সেহরি খায়, না হলে খাওয়ার মতো নাই। আল্লাহ তাআলা খুঁজে খুঁজে তাদেরকে দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিষয়টা আসলে খুব জটিল। আমরা চিন্তা করি এমনি তো দিতে তাল পাই না, আরো খুঁজিবা যাব, খুঁজিলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। মানে এমনি যত মানুষ হাত পাতে, মূলত এরা অত বেশি হকদার নয়, হকদার হলো ওই ব্যক্তিরা। ওই তুইমুনা আত-তাআমা আলা হুব্বিহি, আল্লাহর ভালোবাসায় এরা শুধুমাত্র দান করে। ওই ছেলেটি গত শুক্রবারে এখানে নামাজ পড়ছিল, ওই যে মাদ্রাসায় যে ছেলেটি পড়তেছে তার বাবা ট্রাকের হেল্পার। আমি গত শুক্রবারে ওকে বলছিলাম যে আমি রমজান মাসের পয়লা শুক্রবারে মুসল্লিদেরকে জানাবো, ওদের মধ্যে কেউ যদি জাকাত দেয়, জাকাতের হিসাবের আগে তারা দিতে পারবে। আমার কাছে এটা আবেদন করছিল, সবার কাছে চাওয়ার মতো তার ভাষা নাই, যে আপনি বলবেন যদি জাকাত কেউ দেয় তাহলে আমি জাকাত খাইতে পারবো। আমি তো জানি সে খাইতে পারবে, তো শুক্রবারে যেন আপনারা নিয়ে আসেন। আগামী শুক্রবার তাকে আমি আসতে বলেছি। জাকাত না থাকলে এমনি আপনি তাকে কিছু দিতে পারবেন, এখান থেকে যেইটুকু সে অর্জন করবে এইটুকু দিয়ে খুব অল্প করে সে চলে। এটা আপনারা খেয়াল রাখবেন বিষয়টা। মানে যেখানে ওই রকম জায়গা আছে আপনি তাদেরকে একটু সাহায্য করলে তার বড় উপকার হবে। এই সাহায্য নিজে করবেন, মানুষকেও এই ব্যাপারে উদ্বুদ্ধ করবেন, আসবে এটা। আর এমনিও আপনি রমজান মাস যে আসছে, 1 টাকা দান করলে সর্বনিম্ন 70 টাকা। এই সাধনার মাসে আল্লাহ রাব্বুল আলামিন আসলে বান্দাকে ভালোভাবে সাধনায় ফেলেছেন। অন্য সময় যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি, অন্য সময় যত দান করি, রমজান মাসে অত দানের সুযোগ আসে না, অত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ারও সুযোগ আসে না। সেহরির সময় ঘুমাই, 10টার সময় উঠি, উঠার পরে ব্যক্তিগত কাজ করতে মিললে কোথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করবেন। মূলত আল্লাহ তাআলা এই জন্য ইমানদারদেরকে বলতেছেন, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো এই জন্য তোমাদেরকে আমি রোজা দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, তাহলে বোঝা গেল মুত্তাকি হবার জন্য আমার দিকে তাকান,
মুত্তাকি হবার জন্য রোজার দরকার। আর রোজা থাকলে সবচেয়ে যেই কাজটা হয় সেটি হলো কি হয়, না খায় থাকবার একটি পরিবেশ সৃষ্টি হয়। তার মানে বোঝা গেল মুত্তাকি হবার জন্য রমজান মাস বাদ দিয়ে যদি আপনি মুত্তাকি হতে চান তাহলে আপনাকে খাইতে হবে কম, গীবত করা, ঘুষ খাওয়া। রমজান মাসে কোনো ব্যক্তি ঘুষ খায় নাকি? ও বলবে সন্ধ্যার দিকে দেন। মূলত সন্ধ্যা আর সকাল নয়, রোজা শিক্ষা দিচ্ছে আপনাকে মুত্তাকির গুণ। অর্থাৎ আপনি যদি মুত্তাকি হতে চান, রমজান মাস আপনাকে বলে দিচ্ছে যে কম খাওয়ার অভ্যাস, অর্থাৎ না খায় থাকার পরিবেশকে মুত্তাকি বানায়। আপনার ভিতর থেকে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, পরশ্রিতা, কাতরতা, পরনারীর দিকে তাকানো, টোটালটাই রোজা আপনাকে এখান থেকে বেরিয়ে সৃষ্টি করিয়েছে, হারাম করে দিয়েছে। তার মানে যদি কোনো ব্যক্তি রমজানের বাইরেও কম খাওয়ার অভ্যাস করে, এটা হলো মুত্তাকির গুণ। গীবত না করে মুত্তাকির গুণ, ঝগড়া না করে মুত্তাকির গুণ, কোনো মানুষের কেউ সমালোচনা করতেছে সে যোগ দিল না, এটাও মুত্তাকির গুণ। অর্থাৎ মুত্তাকি হওয়া এত বেশি জরুরি। পৃথিবীতে যদি বলা হতো যে জান্নাত পাওয়ার জন্য মুফাসসির হইতে হবে, মুহাদ্দিস হইতে হবে, তাহলে পৃথিবীতে সব মানুষ মুহাদ্দিস নয়, ঠিক না? মুফাসসিরও নয়। কিন্তু যেই মানুষটা কিছুই জানে না সেই মানুষটা জান্নাত পাইতে পারে কিনা? জান্নাত চাওয়ার অধিকার আছে না নাই? তার জান্নাত চাওয়ার অধিকার যদি তার থেকে থাকে, পৃথিবীর কোনো জ্ঞান না থাকলেও তার জান্নাত পাওয়ার হক আছে তো, দাবি আছে তো। তাহলে এই ব্যক্তিটাকে মুত্তাকি হওয়ার দরকার কিনা? তাহলে মুত্তাকি হওয়ার জন্য এমন সহজ পদ্ধতি আল্লাহ দিয়ে দিলেন যে তুমি কিছুই জানো না, তাফসির জানো না, হাদিস জানো না, ফিকহ জানো না, ইসলামী গবেষণা তোমার মধ্যে নাই, তুমি কি রোজা থাকতে জানো না? তাহলে রোজা রাখার জন্য কি মাস্টার্স পাস করতে হবে? কি বিনা পড়াশোনায় রোজা থাকা যায় না? রোজা যখন একটি ব্যক্তি থাকলো, সেই ব্যক্তিকে কি আর বলে দিতে হবে যে গীবত করা যায় না, সুদ খাওয়া যায় না, ঘুষ খাওয়া যায় না, মদ খাওয়া যায় না, পরনার দিকে তাকানো যায় না? টোটাল জ্ঞানগুলো রোজা তাকে দান করলো, ঠিক না বেঠিক? সুতরাং কোনো ব্যক্তি যখন রোজা দিবে, রোজার একেবারে সবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আরো বিশ্লেষণ হবে ইনশাআল্লাহ। এই সময়টি থেকে মুত্তাকি হতে শেখানো। আল্লাহ তাআলা বলছেন যদি তুমি রোজার এই গুণগুলো অর্জন করতে পারো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদি উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ ইলা মাগফিরাত, ওই ক্ষমা, ওই জান্নাতের দিকে তুমি দৌড়াও, যেই জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমিনের সমান। ওই জান্নাত তৈরি করা হয়েছে শুধু মুত্তাকিদের জন্য, অর্থাৎ আল্লাহকে যারা ভয় করে। পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদত মানুষ দেখানো করা যেতে পারে, কিন্তু রোজা কেউ মানুষকে দেখায় রাখে না। আপনি গোপনে খেয়েছেন নাকি পৃথিবীর কেউ জানে না, কিন্তু পৃথিবীতে এমন একজন রোজাদার নাই যে গোপনে খায় আর প্রকাশ্যে বলে আমি রোজা আছি, ঠিক না? অনেক সময় দেখা যায় যে মানুষ টুপি দিয়েছে কিন্তু নামাজ পড়ে না, এরকম ব্যক্তিও আছে। এই ব্যক্তিটার নিশ্চয়ই এই ধরনের কোনো ব্যবসা আছে, সে ওইটা দিতে পারে, দিয়ে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যেতে পারে, মানুষকে দেখানোর জন্য হজ করা যেতে পারে, মানুষকে দেখানোর জন্য দান করতে পারে, কিন্তু মানুষকে দেখার জন্য কেউ রোজা থাকে না। আল্লাহ তাআলা বোঝাচ্ছেন মুত্তাকি হলো এই জায়গায়, অর্থাৎ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে প্রত্যেকটি কাজ যখন একটি মানুষের হবে তার নামটা মুত্তাকির জায়গায় আল্লাহ তাআলা লিখে দিয়ে দিবেন। সুতরাং আসুন আল্লাহ তাআলা ওই জান্নাত বান্দাকে দান করবেন। মুত্তাকি হবার জন্য যে গুণটা আল্লাহ তাআলা রোজার মধ্যে দিলেন সেটি হলো সিয়াম সাধনা। এটি একটি সাধনা, অর্থাৎ কষ্ট এক জিনিস, সাধনা আরেক জিনিস। আপনি সেহরির সময় সেহরি খেয়ে ফজরের নামাজ পড়লেন, পড়ার পরে অন্যদিন আপনি ফজরের পরে কোরআন তেলাওয়াত করেন, কিন্তু রমজান মাসে ফজরের পরে আর কোরআন তেলাওয়াত হয় না, তার কারণ এখন ঘুমাবার নেই। এই যে সাধনা, এটি একটি সাধনা। আপনি সেহরির সময় উঠলেন, উঠে এক মাস আপনার অভ্যাস হলো, আর যখনই রমজান চলে গেল তখন আপনার অভ্যাসটা শেষ হয়ে গেল। আপনাকে সেহরি খাওয়ার জন্য আল্লাহ আপনাকে জাগ্রত করার ব্যবস্থা করে দিলেন যেন তোমার অভ্যাস সৃষ্টি হয়, শেষ রাতে যেন তোমার প্রভুর দরবারে দাঁড়াবার একটি পরিবেশ তুমি তোমার জীবনে সৃষ্টি করতে পারো। কিন্তু রমজানও শেষ, সেহরিও শেষ, আমার শেষ রাতে উঠাও শেষ। মূলত রমজান মাস মুত্তাকির গুণ
অর্জন করতে পারবে না যদি প্রত্যেকটি বিষয় একটি মানুষ বিশ্লেষণ না করে। এজন্য আসুন রমজানকে কেন্দ্র করে আরো বাকি দিনগুলোতে বিশ্লেষণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে যে মুত্তাকির গুণ অর্জন করবার জন্য রোজা ফরজ করে দিয়ে দিলেন, এই রোজা যেন ব্যক্তিগতভাবে আমরা পালন করি। আমাদের পরিবারের যে সন্তানটির বয়স 12 বছর পার হয়ে গেছে, তার অসুস্থতার ভয়ে যেন না তাকে রোজা না রাখি, এমনটা যেন না করি। ওই সন্তানকে যেন রোজা রাখার চেষ্টা করে। মুফাসসিরিন কেরামগণ বলছেন, যেই সন্তানটি একাধারে 3 দিন রোজা দিতে পারলো, তুমি ধরে নিবা তার উপর রোজা ফরজ হয়ে গেছে, তাকে আর রোজা কাজা করবার কোনো ব্যবস্থা নেই। সুতরাং তাকে রোজা রাখবার জন্য নির্দেশ করবেন, ব্যবস্থা নেবেন। পারিবারিকভাবে যেন আমরা মুত্তাকি হতে পারি। রমজান যেই গুণগুলো আমাদেরকে দিল, হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা, লোভ, লালসা, ঘুষ, সুদ, এগুলো থেকে রমজান মাসের দিনে যেমন আমরা বিরত থাকি, তেমনি যেন রোজার পরেও আল্লাহ নির্দেশিত পথে চলবার জন্য আল্লাহকে রোজা অবস্থায় যেমন করে ভয় করে কিছু না খেয়ে সারাদিন এভাবে উপাস থাকি। যদি আপনি প্রচন্ড গরমের মধ্যে একটু পানি নিয়েছেন, ইচ্ছা করলে অর্ধেকটা খাইতেও পারেন, কিন্তু এমন কোনো রোজাদার নাই যে চুপ করে সে অর্ধেকটা গ্লাস ঢোক পানি খেয়ে দিবে। আছে না কি এরকম? খাবে না, সে মরে গেলেও খাবে না। এটি হলো আল্লাহর ভয়। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, এই ভয় যখন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তোমার সৃষ্টি হবে, তোমাকে ওই বিশাল জান্নাতের মালিক বানিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে যেন ওই বিশাল জান্নাতের মালিক হবার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত নামাজ